আজকে ক্লাস 4 ইংরেজি পাঠ্য বইয়ের দ্য হিরো এর যে বাকি অ্যাক্টিভিটিগুলি আছে সেগুলি করে দেব। আজকে পেজ নম্বর 52 থেকে অর্থাৎ 7C থেকে যে অ্যাক্টিভিটিগুলি বাকি আছে সেগুলি করে দেব। এর আগের যে অ্যাক্টিভিটিগুলি আছে সেগুলি আমাদের প্লেলিস্টে সেভ করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী বিভিন্ন আপডেট পাও। ওকে, চলো শুরু করা যাক। প্রথমে দেখো কি লেখা আছে, রিড দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলো পড়ো। এভরি আফটারনুন মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট। One day a miracle happened. I quietly took a place among the crowd. To save myself from more bites, I gave a jerk. In these 4 sentences, the underlined words played, happened, took, and gave are in the past tense. এখানে যেগুলি কালার করা ওয়ার্ড আছে সেগুলি পাস্ট টেন্স, সেগুলিকে বলা হয়েছে যে পাস্ট টেন্স। প্লেড, হ্যাপেন, টুক, গেভ এগুলিকে পাস্ট টেন্স বলা হয়েছে। হেয়ার দ্য ওয়ার্ড প্লেড ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লে। প্লে এই ভার্বটির পাস্ট ফর্ম প্লেড। এই হ্যাপেন এই ভার্বটির পাস্ট ফর্ম হ্যাপেন্ড। ইন দিস কেসেস দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্বস আর ফর্মড বাই অ্যাডিং ed at the end of the present form of the verbs. এই যে ভার্বটি আছে এটি প্রেজেন্ট ফর্মে আছে, এই প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম যাওয়ার জন্য সেই ভার্বটির সঙ্গে ed যুক্ত করা হয়েছে। ওকে, নেক্সট। হেয়ার দ্য ওয়ার্ড টুক ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব টেক। টেক এর পাস্ট ফর্ম কি টুক, এন্ড গেভ এর পাস্ট গিভ এর পাস্ট ফর্ম কি গেভ। In both these cases, the past form of the verb is not formed by adding ed. They are formed by changing letters within the present form of the verbs. এই দুটো ওয়ার্ডকে দেখা যাচ্ছে যে টেক এর পাস্ট ফর্ম টুক, গিভ এর পাস্ট ফর্ম গেভ। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইডি যুক্ত করা নেই। এই পুরো প্রেজেন্ট ফর্মে যে ভাবটা আছে সেটা পুরোটাই চেঞ্জ করে দেওয়া হয়েছে এখানে। ঠিক আছে, এইভাবে পাস্ট ফর্ম করা যায়, দুভাবে করা যায়। 7C activity 7C. In the following sentences, underline the past form of the verbs that end with ed. Now circle the past forms of the verbs that are formed by changing letters of the present form. যেই পাস্ট ফর্মগুলির শেষে ed যুক্ত আছে তার নিচে আন্ডারলাইন করতে হবে এবং যে প্রেজেন্ট ফর্ম ওয়ার্ডটির পাস্ট ফর্ম করার সময় লেটারগুলো চেঞ্জ হয়েছে তার সেই ওয়ার্ডটিকে সার্কেল করতে হবে। ওকে, প্রথমে দেখো এই নম্বরে কি আছে, সো আই ফেল্ট মাইসেলফ টু বি অ্যাজ ইনসিগনিফিকেন্ট অ্যাজ অ্যান অ্যান্ট। ঠিক আছে, এখানে ফেল্ট হচ্ছে হলো পাস্ট টেন্স। ফেল্টে আমি সার্কেল করলাম। সার্কেল কেন করলাম? যদি পুরো লেটারটা চেঞ্জ হয়ে গেছে। তা প্রেজেন্ট টেন্সে এটা কি হবে? ফিল, FEEL। ওকে, ফিল থেকে ফেল্ট আসছে। The large crowd cheered, এখানে ed যুক্ত আছে। They caught me easily, caught, catch থেকে caught আসছে, catch, CATCH। ওকে, নেক্সট। We clapped, we shouted, clapped ed যুক্ত করে পাস্ট টেন্স হয়েছে, এখানে শাউটেডও ed যুক্ত করে পাস্ট টেন্স হয়েছে। ওকে, নেক্সট। Both the underlined and circle words are past form of verbs. নিচে আন্ডারলাইন করা এবং সার্কেল করা ওয়ার্ডগুলি দুটোই পাস্ট ফর্ম। ঠিক আছে, নোট দ্যাট দ্য ভার্বস হুইচ ফর্ম দেয়ার সিম্পল পাস্ট টেন্স বাই অ্যাডিং ed টু দ্য প্রেজেন্ট ফর্ম আর কল্ড রেগুলার ভার্ব। এবং যেই প্রেজেন্ট টেন্স থেকে যেই ভার্বগুলিকে প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট ফর্মে করার সময় শুধুমাত্র ed যুক্ত করে করা যাচ্ছে সেই ভার্বগুলিকে বলা হয় রেগুলার ভার্ব। Verbs that form their past tense without adding ed are called irregular verbs. আর যে ভার্বগুলির পাস্ট টেন্সে পরিবর্তন করার সময় ed যুক্ত ছাড়াই
পাস্ট টেন্সে পরিবর্তন করা যাচ্ছে সেই ভার্বগুলিকে বলা হয় ইরেগুলার ভার্ব। ঠিক আছে, এখানে দেখো শাউটেড, ক্ল্যাপড, চেয়ার্ড এগুলি শেষে ইডি যুক্ত করা আছে, তাই এগুলি রেগুলার ভার্ব। আর যেগুলি ফেল্ট, কট এগুলি ইডি যুক্ত ছাড়াই পাস্ট টেন্সে পরিবর্তন হয়েছে, তাই এগুলি ইরেগুলার ভার্ব। ওকে, অ্যাক্টিভিটি 7D কি আছে এখানে? পিক আউট দ্য রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সেস, রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্স। এখানে বক্স করা আছে দুটো, রেগুলার ভার্বস আর ইরেগুলার ভার্বস। তুমি এখান থেকে যে সেন্টেন্সগুলো আছে এখান থেকে কোনটা রেগুলার কোনটা ইরেগুলার হবে সেটা সেই ওয়ার্ডটা নিয়ে এই বক্সের মধ্যে লিখবে। ওকে, প্রথমে দেখো তোরসা স্যাং বিউটিফুলি, এখানে হবে স্যাংটা কোথায় হবে? ইরেগুলার ভার্ব, SANG, কারণ এটা কি থেকে এসেছে? সিং থেকে এসেছে। আমি লিখে দিলাম প্রেজেন্টে হবে সিং। ওকে, নেক্সট, মাই ব্রাদার হেল্প মি ইন মাই স্টাডিজ, এখানে কিছু হেল্প হবে, ইডি যুক্ত আছে, রেগুলার ভার্ব HELPED। ওকে, নেক্সট, she walked to school every day, এখানে walked WALKED ইডি যুক্ত আছে, তাই রেগুলার ভার্ব। দ্য সোলজার ফকড ফর দেয়ার কান্ট্রি, ফক 5 থেকে ফকড আসছে, FOUGHT। ওকে, এখানে প্রেজেন্টে কি হবে? PRESENT, ফাইট, FIGHT। এটা তোমাদের জানার জন্য দিয়ে দিলাম প্রেজেন্ট ফর্মটা কি থেকে আসছে, এই রেগুলার ভার্বটা। ওকে, নেক্সট, অ্যাক্টিভিটি 8A, arrange the letters properly to form meaningful words, you will find the words in the text। এখানে লেটারগুলো উল্টোপাল্টা করে দেওয়া আছে, সেই লেটারগুলোকে ঠিক করে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। সেই ওয়ার্ডটা তুমি কোথা থেকে পেতে পারো? টেক্সট থেকেই পেতে পারো। প্রথমে কি আছে দেখো, কাজেন, COUSIN। ওকে, নেক্সট, মিরাকেল, MIRACLE। নেক্সট, প্রেস্টিজ, PRESTIGE। ওকে, লাস্ট, সাপোর্টার্স, SUPPORTERS। ওকে, কমপ্লিট। নেক্সট, activity 8B, make sentences of your own with the following words। এখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে তোমাদের বাক্য রচনা করতে হবে। ভ্যাকেশন, ভ্যাকেশন মানে কি? ছুটি। দেখো, during his summer vacation he visited Kolkata। ডিউরিং হিজ সামার ভ্যাকেশন হি ভিজিটেড কলকাতা, সে গরমের ছুটিতে কলকাতা ঘুরতে গিয়েছিল। নেক্সট, অ্যাংসিয়াস মানে কি? উদ্বিগ্ন।
পিপল আর anxious anxious about the future. ওকে, মানুষরা কি তার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকে। নেক্সট সিভিয়ার, সিভিয়ার মানে কি তীব্র। রহিম felt severe pain on his right leg. রহিম felt severe pain on his right leg. রবিন তীব্র ব্যথা অনুভব করছে তার ডান পায়ে। জাম্প, জাম্প মানে কি লাফানো। হাউ হাই ক্যান ইউ জাম্প, প্রশ্নবোধক চিহ্ন দিলাম। হাউ হাই ক্যান ইউ জাম্প, তুমি কত উঁচুতে লাফাতে পারো। এখানে এই বাক্যটির দ্বারা প্রশ্ন বোঝাচ্ছে। ওকে, আজকের ক্লাসটি এখানে শেষ করছি। এর বাকি যে লেসনগুলি আছে সেই লেসনের অ্যাক্টিভিটিগুলো দেখতে চাইলে আমাদের প্লেলিস্টে সার্চ করে নেবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।